কারোর কাছ থেকে এক টাকাও নেনি। ভোট প্রচারে গিয়ে দাবি করে বসলেন অভিনেতা তথা তৃণমূল নেতা দেব। অপেক্ষার আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরে নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষণা হয়ে যাবে লোকসভা নির্বাচনের দিনক্ষণ। ইতিমধ্যে অবশ্য বিজেপি, তৃণমূল এবং বামফ্রন্টের তরফ থেকে বেশ কয়েকটি জায়গার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়ে গিয়েছে। আর সেই তালিকা অনুযায়ী জানা যাচ্ছে, আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের পতাকায় লড়াই করবেন টলিউড অভিনেতা তথা তৃণমূল নেতা দীপক অধিকারী ওরফে দেব। ইতিমধ্যেই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচার ময়দানে নেমে পড়েছেন তিনি। আর এবার তিনি পৌঁছে গেলেন পাঁশকুড়ায়। একগুচ্ছ কর্মসূচির পাশাপাশি এদিন পাঁশকুড়ায় নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সেখানেই হাজির ছিলেন লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব। গত লোকসভা ভোটে জেতার পর তার নিজের এলাকার অন্তর্গত পাঁশকুড়ায় একবারের জন্যও পা রাখেননি তৃণমূল সাংসদ। আর সে কারণেই এলাকার মানুষের ক্ষোভ বেড়েছিল দেবের ওপর। সমস্যায় পড়লেও নাকি কখনোই তারা সাংসদকে পাশে পাননি, এমনই অভিযোগ তুলেছিলেন এলাকাবাসীরা। এমনকি এলাকাবাসীর অভিযোগ, সাংসদ তহবিলের টাকায় এলাকায় হয়নি কোনো রকম কাজ। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের অন্তর্গত পাঁশকুড়ায় পা রাখলেন অভিনেতা। তার নাম এবার প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার আগেই তার বিরুদ্ধে উঠেছিল কাটমানি নেওয়ার অভিযোগ। এমনকি প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ার পরেও সেই বিতর্ক থামেনি। কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছেন খোদ দেবের প্রতিপক্ষ তথা বিজেপি নেতা তথা টলিউড অভিনেতা হিরণ। আর এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন দেব। পাঁশকুড়ায় একটি সভায় এসে তিনি দাবি করলেন, আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। আমি কোনোদিন কারোর কাছ থেকে এক টাকাও নিইনি, বরং নিজের টাকা খরচ করে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তারকা প্রার্থীর কর্মী সভা ঘিরে এদিন পাঁশকুড়ায় তৃণমূল নেতা কর্মীদের যথেষ্ট উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে পাঁশকুড়া রবীন্দ্র নজরুল সদনে পাঁশকুড়া পশ্চিম বিধানসভায় তৃণমূল কংগ্রেসের কর্মী সভার আয়োজন করা হয়। এই অঞ্চলটি ঘাটাল লোকসভার মধ্যেই পড়ছে। 2019 সালে নির্বাচনী প্রচারের পর এদিন প্রথমবার পাঁশকুড়ায় পা রাখলেন তৃণমূলের এই তারকা সাংসদ। 2019 লোকসভা নির্বাচনে দেব জয় পেলেও পাঁশকুড়া পশ্চিম বিধানসভা এলাকায় কখনোই দেখা পাওয়া যায়নি তার। এমনকি পাঁশকুড়া পশ্চিম বিধানসভা এলাকায় তৃণমূল বিজেপির থেকে প্রায় 2400 ভোটে এগিয়েছিল। গত নির্বাচনে দেব পাঁশকুড়া থেকে লিড না পাওয়ার কারণেই তার উন্নয়ন তহবিল থেকে পাঁশকুড়া বঞ্চিত, এমন অভিযোগ বহুবার তুলেছেন পাঁশকুড়ার মানুষেরা। তবে এদিন নিজের বিরুদ্ধে ওঠা সেই সমস্ত অভিযোগ অস্বীকার করলেন তৃণমূল সাংসদ। সাফ জানিয়ে দিলেন, কোনোদিন কারোর কাছ থেকে এক টাকাও নেননি তিনি। এমনকি বলেন, এখানে আমি হেরে গিয়েছি, কিন্তু সেই দোষ আপনাদের নয়, দোষটা আসলে আমার। আমি আপনাদের মন জয় করতেই পারিনি। তবে 2019 সালে যে ভুলগুলো আমি করেছিলাম, 2024-এ সেই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছি। উল্লেখ্য, পাখির চোখ লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার পর্ব সারতে দেখা যাচ্ছে বিজেপি, তৃণমূল, বাম প্রার্থীদের। আর এবার ময়দানে নেমে পড়লেন অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। ঘাটালের পাঁশকুড়ায় এদিন প্রচারে নামেন তিনি। কথা বলেন পাঁশকুড়ার প্রতিটি মানুষের সঙ্গে। আসলে ওই এলাকায় দেবের বিরুদ্ধে মানুষের মনে ক্ষোভ বাড়ছিল। তবে তাদের সেই ক্ষোভ কমানোর জন্যই এদিন একগুচ্ছ দাবি রাখলেন দেব, অর্থাৎ তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী। কারো 1 টাকা নিয়ে যদি প্রমাণ থাকে, যাদের কাছে থাকে ইডিসির কাছে দিয়ে আসুক। আপনাদের প্রার্থী, আপনাদের সাংসদ কারো 1 টাকা মেরে নিজের সংসার চালায়নি। আমি আমার পকেট দিয়ে টাকা দিয়ে মানুষের ভালো করার চেষ্টা করেছি।